এখানে 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। এবার একটা মিক্সিতে এই অর্ধেক চামচ ময়দা দেব, 2 চামচ সুজি দেব, সুজি 2 চামচ, আর 1 চামচ চিনি দেব, দিয়ে এটা পাউডার করে নেব। এই যে পাউডার বানিয়ে নিয়েছি একদম। এবার এটাকে আমি ছানাটার মধ্যে দিয়ে দেব। ছানাটা আগেও ভালো করে মেখে নিয়ে তারপরে এটা দিয়ে আবার মিশিয়ে নিলে হবে। আমি একবারেই দিয়ে ভালো করে এটাকে একসাথে মেখে মিশিয়ে নেব। এই যে ছানা কাটার পরে এটা একটু শক্ত টাইপের হয়ে যায় ছানাটা। এটা ততক্ষণ হাতের এই তালু দিয়ে এভাবে ডলে ডলে ততক্ষণ মাখতে হবে যতক্ষণ এরকম নরম হয়ে এই যে পুরো ছেড়ে ছেড়ে আসবে। যে পাত্রে রাখা হবে সেই পাত্রের থেকে এরকম উঠে উঠে আসবে। একদম হয়ে গেছে। কড়াইটা আগে আমি গরম করে নিয়েছি একদম ভালো করে। তারপরে তেলটা দিয়েই আমি এই যে বানিয়ে রেখেছি মিষ্টিগুলো সেগুলো দিয়ে দেবো। কেন একদম তেল খুব গরম করে এগুলো দিতে দিতেই একদম কালো হয়ে যাবে। এটা না ভাজা হবে আর না দেখতেও ভালো হবে। সুতরাং কড়াইটা ভালো করে গরম করে আমি তেল দিয়েই এগুলো দিয়ে দিয়েছি। এবার একদম লো ফ্লেম করে এগুলোকে আস্তে 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 উল্টে উল্টে না ভাজতে থাকবো। আর এগুলোকে নাড়তে থাকতে হবে। এইভাবে নাড়তে থাকতে হবে, না এই যে এমনি লাল হয়ে যাচ্ছে। এইভাবে নাড়তে থাকতে হবে, নইলে একদিকে গরম পেয়ে একদিকেই কালো হতে থাকবে। এই যে এই পর্যায়ে তুলে নেব। হয়ে গেছে এগুলো। চিনি শিরাটা বানানোর জন্য এই 1 বাটি জল দেব। এই 1 বাটি ভরে চিনি দেব। 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়ে দেব। এই 1 ফোঁটা নুন দেব। অনেকের মনে হতে পারে লেবুর রস নুন কে দেয়? আমি দিই। কারণ কীরকম একটা শুধু চিনির শিরা কীরকম আমার জন্য একটা কীরকম ফিকে টাইপের লাগে, কীরকম একটা টাইপের লাগে। আমি বলে বোঝাতে পারবো না সেটা কীরকম, কিন্তু লাগে। তাই জন্য আমি একটু ওইটা চেঞ্জ করার জন্য টেস্টটা 1 ফোঁটা নুন আর একটুখানি লেবুর রস দিয়ে দিই। এবার এটাকে ভালো করে একদম ফুটিয়ে একদম জ্বালিয়ে নেব। একটু রস মানে কম করে নেব, যেরকমটা করে আর কি নর্মালি হয় যেরকম রস। এবার এটাকে ফুটতে দেবো ভালো করে। মিশ্রণটা ফুটে অর্ধেক হয়ে গেছে মোটামুটি। এবার আমি ছানার বলগুলো দিয়ে দেব। দিয়ে এগুলো ভালো করে মিক্স করে জাস্ট 2 মিনিট এটা আমি এরকমই ফুল ফ্লেমে রেখে দেব। দিয়ে তারপরে গ্যাস বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে।